বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহেদ পারভেজ চৌধুরী বলছি, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। আসলে ফুটবলটা পুরো বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় খেলা। যারা ইয়াং জেনারেশন বা যারা কৈশোরের স্বপ্ন দেখে একজন ফুটবল খেলোয়াড় হওয়ার, বরাবর বাংলাদেশে কি আমরা এই ফুটবল পেশাকে আকর্ষণীয় করে তুলতে পেরেছি? আমাদের যারা ফুটবলের সাথে রিলেটেড ছিল, যারা সব সময় ফুটবলে অনেক সময় দিয়েছে, তারা কি আমাদের দেশের নিউ জেনারেশন বা ইয়ুথ জেনারেশনের জন্য কি ফুটবলটাকে আকর্ষণীয় করে তুলতে পেরেছে পেশা হিসেবে? দেখুন, ফুটবল প্লেয়ার যখন একজন ফুটবল প্লেয়ার পরিপূর্ণ ফুটবলার হয়, ধরুন সে 18 থেকে 30 কিংবা 18 থেকে 28 পর্যন্ত সে তার বেস্ট লেভেলটা দিতে পারে, 12 বছর। বা এরপর গিয়ে তার এক্সপিরিয়েন্স কাজে লাগে, হয়তো 32, 34, 36 পর্যন্ত খেলে, কিন্তু তাও তার বেস্ট পারফরমেন্স দিতে পারে না তখন। কারণ এটা একটা ফিজিক্যাল গেম, ফিজিক্যাল এবং মেন্টাল রিলেটেড, বাট আপনাকে ফিজিক্যালি 100% ফিট থাকতে হয়। তো আমাদের দেশের প্রেক্ষাপট হিসাব করলে, তো একজন ফুটবল প্লেয়ার হইলো, প্রফেশনালি সে খেললো, তারপর কি? সে যখন রিটায়ারমেন্টে যাবে, তার জন্য কি এনাফ স্পেস আছে যে সে এই পেশাটাকে বেছে নিয়ে তার পরবর্তী জীবন পার করবে? এই সুযোগটা ইউরোপ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা বা উন্নত কান্ট্রিগুলোতে যেভাবে অপরচুনিটি আছে, সেই হিসেবে আমাদের যারা বাংলাদেশের ফুটবল কর্ণধার ছিল, তারা কখনোই এই পেশাকে কখনোই আকর্ষণীয় করে তুলতে পারেনি। বা একটা আমি আমার ইয়ে জেনারেশন আসবে, তারা ফুটবল খেলবে, তারা এই পেশাকে বেছে নিবে প্রথম চয়েস হিসেবে, তার স্বভাবতই তারা এই পেশাকে বেছে নেয় না। জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ও বাংলাদেশের ফুটবল এই পেশাকে 1 নম্বর পেশা হিসেবে গড়ে তুলতে পারেনি। কিন্তু আপনি ইউরোপ আমেরিকা দেখেন, একটা ফুটবলার হলে যদি সে 7, 8, 10 বছর ইউরোপিয়ান টপ লেভেলে খেলে, তার জীবনে অন্য কিছু না খুললেও চলে। কারণ তাদের ওইখানে এত হিউজ ইনভেস্টমেন্ট এবং একজন প্লেয়ার এত পারিশ্রমিক পায়, আপনারা দেখেন খালি মিলিয়ন মিলিয়ন হিসাব করে ডলার। হ্যাঁ, তো যার কারণে ওইটা আকর্ষণীয় হয়েছে। সবাই স্বপ্ন থাকে, ড্রিম, আমরা ফুটবল প্লেয়ার হব বা আমি ফুটবল প্লেয়ার হব। আমি ইউরোপের এই নামি দামি টিমগুলো যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, এই ধরনের ক্লাবে খেলবো। কিন্তু তারপরেও তারা এই কাছাকাছি না গেলেও, যদি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন লেভেলের প্লেয়াররা টিমে খেলে, তারপর দেখবেন যে তারা ভালো পারিশ্রমিক পাচ্ছে। ওকে, তারপর তাদের রিটায়ার্ডের পর তারা প্রফেশন চুজ করতে পারে। তারা যদি একটা ভালো ক্যারিয়ার থাকে, তার সাথে সে পর্যাপ্ত কোচিং করার মতো অপরচুনিটি থাকে। যেমন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে গিয়ে সে কোচিং করাতে পারে, সে কোচিংটা শিখে ভালো করে লাইসেন্স নিয়ে অপরচুনিটি আছে। কিন্তু আমাদের বাংলাদেশের দেখুন প্রেক্ষাপটটা বিবেচনা করলে, আমাদের বাংলাদেশের প্লেয়াররা ফুটবল খেলে, খেলার পর যারা টপ লেভেলে খেলে তারা মোটামুটি পারিশ্রমিক পায় ভালো, যেমন ন্যাশনাল লেভেলে বা প্রিমিয়ারের যারা এশিয়ার টিমগুলো আছে, তাদের লেভেলে খেললে কিছু ভালো পারিশ্রমিক পায়। আফটার রিটায়ারমেন্ট তাদের করণীয় কি থাকে? ম্যাক্সিমাম প্লেয়ার দেখুন, তারা সেকেন্ড চয়েসে অন্য পেশাকে বেছে নিতে হয়। তারা যে ফুটবল শেষ করে ফুটবল রিলেটেড কাজ করবে, বাংলাদেশে কতটুকু অপরচুনিটি আছে? এখন কিছুটা বাফ হয়ে ওই কোচিং কোর্সেস করে কিছু জবের জন্য প্লেয়ারদেরকে রেডি করছে, কিন্তু যতটুকু কোচ রেডি হয়েছে বা এত কোচ হয়েছে বাংলাদেশে এখন, যে তাদের যে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া বা চাকরির জন্য ব্যবস্থা করে দেওয়া, ততটুকু ব্যবস্থা ফুটবল ফেডারেশন বা আমাদের ফুটবল পরিবেশে এভাবে গড়ে ওঠে নাই। যেমন ধরুন, বাংলাদেশের প্রিমিয়ার লিগটা নিয়মিত হয়, তার মধ্যে 5-6 টিমের ম্যাক্সিমাম ফরেন কোচ। এর মধ্যে যারা একটু আছে, তারা মনে করেন মিডল একার বা শেষের দিকের টিম আছে, তারা কিছু দেশি কোচ নেয়, তারপরেও তাদের চাকরিটা নিশ্চয়তা নেই। আবার সেকেন্ড বিলিকে দেখুন, সেকেন্ড বিলিকে 1 বছর হয়তো 2 বছর খবর নাই, কয়েকটা টিম আসে, কয়েকটা টিম খেলতে ইন্টারেস্ট পায় না। আবার ফার্স্ট ডিভিশন নিয়মিত হয় না, সেকেন্ড ডিভিশনের একই অবস্থা, থার্ড ডিভিশনের একই অবস্থা, নিয়মিত হয় না, নিয়মিত জেলা লিগগুলো হয় না। যার কারণে যারা কোচেস লাইসেন্স নিয়েও যে তারা যে
ওইখানে তাদের পুরো শ্রম দিবে, মেধা দিবে, ওইটাকে পেশা হিসেবে বেছে নিবে, সে অপশন খুবই কমে এসেছে। তার কারণ হচ্ছে ফুটবলটাকে আমরা আমাদের দেশের ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করতে পারি না। ফুটবলটা যে একটা প্রফেশন হিসেবে নিবে একজন ছেলে প্রথমত স্বপ্ন দেখে, আমরা আগে স্বপ্ন দেখতাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তারপর পাইলট হব, এই ধরনের স্বপ্ন দেখতাম। ঠিক এখন কিছু স্বপ্ন দেখে যে আমরা ক্রিকেটার হব। ক্রিকেটারে কিন্তু একই অবস্থা। ক্রিকেট যদিও উপর থেকে দেখতে মনে হয় অনেক চাকচিক্য, হ্যাঁ, অনেক ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার আর যারা একটু টপ লেভেল আছে তাদের ছাড়া বাকিগুলোর অবস্থা খুবই করুণ। লিগ হয় 1 মাস ব্যাপী, 1.5 মাস 2 মাস ব্যাপী, তারপর আবার বা বিপিএল এর জন্য যেটা বলে কি বলে প্রিমিয়ার লিগ হওয়ার পর একটা যে লিগগুলো হয় ওখানের জন্য ওরা টিম খুঁজে। তো ক্রিকেটে যারা টপ লেভেল আছে তাদের অবস্থা ভালো থাকে, মিডল ওয়ার্কার বা তারপরে এগুলোর জন্য খুবই খারাপ করুণ অবস্থা তাদের। তারাও যে তারা খেলবে, খেলার পর রিটায়ারমেন্টে যাবে, তাদের কি হবে ভবিষ্যৎটা অনিশ্চয়তায় ভোগে। তো আমার মূল বিষয়টা হচ্ছে ফুটবলটাকে আপনি আমাদের দেশের মানুষের কাছে বা যারা ইউথ জেনারেশনের কাছে এটা আকর্ষণীয় করে তুলতে হবে, এবং পর্যাপ্ত জব অপরচুনিটি, যেমন আপনি ফুটবল খেলেন, ফুটবল একটা প্রফেশন হিসেবে তাদের 14 বছর 15 বছর 16 বছর ক্যারিয়ারের পর তারা যাতে রিটায়ারমেন্টে গিয়ে তার যে এক্সপেরিয়েন্স বা তার মেধাটাকে কাজে লাগিয়ে সে ফুটবল হিসেবে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সে ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। সেই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে উৎসাহ উদ্যোগী হয়ে কাজগুলো করতে হবে। বেসিক্যালি যেমন কর্পোরেট লিগগুলা যথারীতি চালু করা, বাংলাদেশের জেলা লিগগুলা নিয়মিত করা, এবং জেলার মধ্যে স্তর ভিত্তিক প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন নিয়মিত চালু করা। এতে কোচেস গুলো কাজ করবে এবং তৃণমূল থেকেও প্লেয়ার উঠে আসবে। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যায়। আমরা এ নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমার মূল বিষয় হচ্ছে যে আমার ফুটবল প্লেয়াররা যারা এখন খেলছে রিটায়ারমেন্টের পর তাদের ব্যবস্থা আমরা যারা এই ফুটবল কর্ণধার আছে করে দিতে পারি নাই। তো আগামীতে যাতে আমরা এই নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, এটা নিয়ে যাতে আমরা কাজ করার সুযোগ থাকে, এই ব্যবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতে হবে, এবং এটা সরকারও সহযোগিতা করতে হবে। যাতে জাতীয় ক্রীড়া পরিষদ আছে, জাতীয় ক্রীড়া পরিষদও এই ধরনের কর্মকাণ্ডে গ্রহণ করতে পারে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ।